scenario, leave the forcibly displaced Rohingyas. আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন, তার রাজনৈতিক দলের আলোচনায় নির্ধারিত হবে। ইভেন এটার জন্য তিনি আসলে সময় চেয়েছেন এবং একটা লম্বা প্রসেসিং এ যাবে এমনটাই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওতে একটি ব্রেকিং নিউজ রয়েছে। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস বর্তমানে জাতিসংঘে রয়েছেন, বাংলাদেশে নাই, আপনারা অনেকেই জানেন। কিন্তু ব্রেকিং নিউজ হলো ডক্টর ইউনূসকে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশে প্রবেশ করতে লাগলেই এয়ারপোর্টে তাকে অ্যাটাক করা হবে, তার উপর হামলা চালানো হবে, এমনই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ। সেই সাথে আপনারা জানতে পারবেন বাংলাদেশের নির্বাচন 18 মাসের মধ্যে হবে না। সেনাপ্রধান যে ঘোষণা দিয়েছে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, কিন্তু 18 মাসের মধ্যে নির্বাচন হবে না, আরো বেশি সময় লাগবে, এমনই ঘোষণা দিলেন নির্বাচন উপদেষ্টা। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসকে কেন বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর ভিডিও রয়েছে, চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে বুদ্ধি বা পরামর্শ, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন, বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন, বউ বাচ্চা নিয়ে আরামে আছেন, ভালো মাল পানীয় সম্ভবত কামাইছেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে, তারা বিপদে পড়বে। কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও? একটা ফুটেজ দেখাচ্ছি। দর্শক, ইউনূস এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন জাতিসংঘের অধিবেশনে। 27 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে, 28 অথবা 29 তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বৈশা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলোতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন। আমি আসলে ওনাকে চিনি না, উনি কে হতে পারেন, একজন বড় নেতা, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে। ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে, মানে 5ই আগস্টের যে সময়কাল ছিল, তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল, তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেইটা খুঁজে পান নাই। আজকের দিনে এই নেতার কথা শুন না, গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা একাট্টা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এইটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একাট্টা বল্লম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে? আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়কটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি জামাত বা আরও যে দলগুলা, তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু
শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পার্ট করে সবাই একজোট হয়ে গেছে। এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরো আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই, কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে। কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনূস সাহেবরে? এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে, এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না? মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা। আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির, এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি, যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে রাজপথে নামায় দিবেন, শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না। রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি, সেটা বাদ দেন। রাজনীতি করেন, মানুষের অন্তর জয় করেন। গত 16 বছর উন্নয়ন হয় নাই তা না, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেই নামে লুটপাট হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটাও কিন্তু বাস্তবতা। আর এগুলো অন লাইভ, অন ক্যামেরা রেকর্ডেড আছে। সেগুলোর জন্য সরিটরি বলেন, মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন, সিম্পেথি নেন। এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না। দেখেন, আমি বরাবরই সহিংসতার পক্ষে না, আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না। তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। তারেক রহমান চেষ্টা করছে না, জনগণকে বারবার বলছে না রাস্তায় নামেন, নামছে? নামে নাই। মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে। তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে, সেটা নানান পরিকল্পনা, নানান প্রেক্ষাপট, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, ইশারা ছিল, সেখান থেকে ঘটছে, ওইটা আলাদা। এখন এইভাবে ডক্টর ইউনূসকে আটকাবে মনে করছেন হেরাটা আলাদা হয়ে গেছে, আর পাবলিককে নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন, টেডা এক কাঠা বললাম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে। ভালো হন। আর যদি এত সাহস থাকে তো আপনি দেশে যান, যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে, দেখা যাক আপনার পিছনে কয়জনে নামে। পাবলিকের এরকম ইয়ামার্কা মেন্টালিটি মূলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন। এমনি বহুত মানুষ বিপদে আছে আপনাদের কারণে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা কথাটা না শুনছি, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কবে এই বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার কোনো কনসেপ্ট আমরা পাচ্ছি না। ব্রেকিং নিউজ হচ্ছে, গতকালকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া, দেশীয় গণমাধ্যমের সাক্ষাৎকার না এটা, রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে 18 মাসের মাথায় সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে। মানে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে 18 মাসের মাথায় নির্বাচন করার জন্য বা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আইনি যে সহযোগিতাটা দরকার সেটা করবে, আর এটা চাপও দেবে। তো এটার পরে জাতির মধ্যে মোটামুটি একটা আশার আলো আমরা জ্বলতে দেখলাম। কিন্তু এরই মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আছেন, যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান, অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদিউল আলম মজুমদার, খুবই শিক্ষিত, হাই অথেন্টিক মানুষ, কেউ কেউ আবার তাকে নিয়েও নানান সমালোচনা করছেন। তো তিনি আপনার গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আর একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তারা হেডলাইন করেছে, নির্বাচন কবে তা সরকার এবং রাজনৈতিক দলের আলোচনায় নির্ধারিত হবে। ইভেন এটার জন্য তিনি আসলে সময় চেয়েছেন এবং একটা লম্বা প্রসেসিংয়ে যাবে এমনটাই বোঝা যাচ্ছে। দেশে কতদিনের নির্বাচনে হবে, কতদিন পর, এক প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলছেন, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই এটা নির্ধারিত হবে। তো তিনি বলছেন যে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, 1.5 বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে সেনাপ্রধান। এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন কি করা সম্ভব, যেহেতু আপনি নির্বাচন সিস্টেমটার এই মুহূর্তে প্রধান? জবাবে বদিউল আলম মজুমদার বলছেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে, আর এই সময়টার মধ্যে আসলে সংস্কারটা সম্ভব কিনা সেক্ষেত্রে বদিউল আলম বলছেন, আমি জানি না, আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে। এটা হচ্ছে খুবই নোটেড পয়েন্ট যে 18 মাসের মধ্যে সংস্কারটা আসলে সম্ভব কিনা। তো তিনি বলছেন যে তিনি মনে করেন যে এটা দীর্ঘায়িত হবে। এখন তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান, তো তিনি যদি মনে করেন তাহলে এটা লম্বা চূড়াই হবে, এটাও অনেকে ভাবছেন। রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে সংলাপ হবে, একটি রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধহয় সম্মিলিত সিদ্ধান্ত হবে।
তো এই সময়ের মধ্যে আপনারা কি কি সংস্কার করছেন? তো বদিউল আলম বলছেন সব নির্বাচনী ব্যবস্থার সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব, তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করব। এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়, 90 দিন আমাদের সময় দেওয়া হয়েছে। তো এখানে নানান লম্বা চূড়া একটা আয়োজন। এখন যতটুকু বোঝা যাচ্ছে, কেউ কেউ বলছেন এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, বেসিক্যালি রাজনীতির মাঝে পলিটিক্সের জায়গাগুলোতে তারা খুব বেশি পরিপক্ক না। তারা বেশিরভাগই এনজিও পরিচালনা করেছেন বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যেখানে আসলে রাজনীতির যে খেলাটা বা প্রশাসনিক যে খেলাটা, সেই জায়গাটাতে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যেই জায়গাগুলোতে বসেছেন, সেইখানে যতটা ইফোর্ট দেওয়া দরকার ছিল ততটা তারা দিতে পারছেন না। আবার কেউ কেউ মনে করছেন যে এই গতিতে আগাচ্ছে এটাই ফাইন, কিন্তু রাজনৈতিক দলগুলা তারা মনে করছেন যে গতির একটু স্পিড থাকা দরকার। কারণ নানাভাবে বাংলাদেশ থেকে যারা লুটপাটকারী দুর্নীতিবাজ ছিল তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী 1-1.5 বছর পরে আওয়ামী লীগের একজন ন্যূনতম যে 10 টাকা লুট করছে তারও খুঁজে পাবেন, আর বাকিদের অবস্থা তো বাদে দিলাম। বিভিন্ন জায়গা থেকে এগুলা সামনে আসছে, যার কারণে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে খুব দ্রুতই নির্বাচন দিয়া ওই বিষয়টাকে যেন কানেক্ট করা যায় বা অপরাধীদের বিচার করা যায়। এখন আসলে আদৌ নির্বাচন কবে, সেনাপ্রধানের বক্তব্য, আমাদের নির্বাচন কমিশনের প্রধানের বক্তব্য একটু মতপার্থক্য আছে দেখছি আমরা। ফাইনালে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন জনগণ যেদিন চাবে। জনগণ বলতে আসলে কারা বাংলাদেশে, সেটাও একটা প্রশ্ন। সবাই তো আমরা দলীয় জনগণ। সব মিলিয়ে আসলে এখনো শিওর না নির্বাচন কবে হতে যাচ্ছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বাধা দিবে আওয়ামী লীগ, এমনই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতা। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে কোনো মতেই আর বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এয়ারপোর্টেই তাকে আটকে দেওয়া হবে, এয়ারপোর্টে তার উপর অ্যাটাক করা হবে, বিমানবন্দরে তার উপর হামলা করা হবে, এমনই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এটাও জানতে পারলেন বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে না, নির্বাচন হতে হলে আরো অনেক সময় লাগবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে তাহলে জাতি জানতে চায়। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশে প্রবেশ করতে থেকে বাধা দিবে আওয়ামী লীগ। এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখতেছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিবেন। ধন্যবাদ।